দিনৰ 1 বজাৰ পাছতো ধুবুৰীত জখমা হস্পিটেলত উপস্থিত নহল এজনো চিকিৎসক। চিকিৎসকৰ চকীত বহি ৰোগী চাইছে ফাৰ্মাচিষ্টে। এইবাৰ ধুবুৰী জখমা হস্পিটেলত সংঘটিত হৈছে নাভূত নাচৰুত ঘটনা। দিনৰ 1 বজাৰ পিছতো ধুবুৰী জখমা হস্পিটেলত উপস্থিত নহল এজনো চিকিৎসক। চিকিৎসকক বিচাৰি ৰোগীৰ হাহাকাৰ অৱস্থা। চিকিৎসকৰ চকীত বহি ৰোগী চাইছে ফাৰ্মাচিষ্টে। ইয়াকে কেন্দ্ৰ কৰি হাহাকাৰ পৰিস্থিতি ধুবুৰী জখমা হস্পিটেলত। ৰাতিপুৱা 8 বজাৰ পৰা দিনৰ 1 বজালৈ জৰুৰীকালীন ৰোগীসকলে চিকিৎসকৰ অপেক্ষাত থাকে যদিও এজনো চিকিৎসক উপস্থিত নোহোৱাৰ অভিযোগ। চিকিৎসালয়খনৰ চিকিৎসক তথা অধীক্ষকৰ দায়িত্বত থকা MC দাসে কোনো ধৰণৰ জাননী নিদিয়াকৈ দুদিন ধৰি উপস্থিত নহয় চিকিৎসালয়খনত। কেৱল সেয়াই নহয়, ফাৰ্মাচিষ্টক ফোন কৰি ৰোগী চাবলৈ দিলে নিৰ্দেশ। যদি ৰোগীৰ কোনো সমস্যা হয় নিজেই হ'ব দায়িত্ব। সাংবাদিকৰ আগত কেমেৰাত সন্মুখত মোবাইলত দিয়া ভাষ্য শুনি হতবাক সকলো। ৰোগীসকলক পৰ্যাপ্ত পৰিমাণৰ আহাৰ আৰু ঔষধো নিদিয়াৰ অভিযোগ। ভৰ্তি থকা ৰোগীসকলৰ খাদ্য যোগান ধৰা এখন হোটেলৰ পৰা মুঠৰ ওপৰত ধুবুৰী জখমা হস্পিটেলতো নিজৰ ময়মতালিত চলাইছে ডাক্তৰ MC দাস। আবিদুল শেখ ক'ত ঘৰ? গৌৰীপুৰ ক'ত আহিছে? ধুবুৰী টিবি হস্পিটেলত। কি হৈছে? মোৰ পেচেণ্টটোৰ গলা দিয়া ব্লাড পৰি আছে। মই চাবলৈ আহিছোঁ, ডাক্তৰ দেখাবৰ আহিছোঁ। ডাক্তৰ দেখাইছোঁ, পৰশুদিন দেখাইছোঁ। আজি আহিছোঁ ৰিপৰ্ট লৈ, ৰিপৰ্ট দেখাই ট্ৰিটমেণ্ট হ'ব। ডাক্তৰ 8টা বজাত আহিছোঁ, এতিয়া 12টামান বাজি গ'ল, ডাক্তৰ অহা নাই। ৰিপৰ্ট কোনে দেখিব? মোৰ ট্ৰিটমেণ্ট, ৰোগীৰ ট্ৰিটমেণ্ট কোনে কৰিব? কি কয়, কেইদিনৰ পৰা ঘূৰি আছে এই ৰিপৰ্ট লৈ? আজি পুৱাতে আহিছোঁ 8 বাজে, এতিয়া 12টা বাজি গ'ল, ডাক্তৰ বহা নাই। পেচেণ্ট হস্পিটেলত এডমিশ্যন হৈ আছে? এডমিশ্যন হস্পিটেলতে হোৱা নাই, ঘৰতে আছে। চেক আপ কৰিব লাগিব। ডক্টৰৰ নাম নাজানো। ইমার্জেন্সি পেশেন্টার কি হয়েছে? পেশেন্টার কি হয়েছে? টিবি বেমার হয়েছে। বিষ খাওয়ার ঠিক আছে। মানে ডাক্তার নাই? পেশেন্ট তো টিবি হসপিটালে কোনো কলও নাই, কিছু নেই, কোনো সুবিধাই নেই, পানিও নাই নাকি? না। কতদিন থেকে ভর্তি আছে পেশেন্ট? আমার আজকে নিয়ে 6 দিন। 6 দিন। ডাক্তার আসে না নাই? ডাক্তার কালকেও আসেনি, আজকেও আসেনি। কালকেও আসে না, আজকেও আসে না? মানে ইমার্জেন্সি পেশেন্ট আপনার? আমার ইমার্জেন্সি রাত্রে হইলে তো সিরিয়াস হয়ে যায়, হ্যাঁ। দিনে একটু ভালো থাকে। মানে ডাক্তার আসে না? ডাক্তার থাকে কোন জায়গায় আসলে? আর একটা গোয়ালপাড়া থাকে। কোন জায়গায় থাকে ডাক্তার? প্রাইভেট চেম্বারে বসে নি? এখানে বসে কালকেও আসে না, আজকেও আসে না। গোয়ালপাড়ায় থাকে? হ্যাঁ। ডাক্তারটার নাম জানেন নাকি? ডাক্তারটার নাম তো আমি জানি না। ডক্টরের নাম জানেন নাকি? MC দাস। MC দাস। হ্যাঁ, কিন্তু এখানে আমরা যে পেশেন্টের সাথে যে আমরা থাকি, আমাদের কোনো ফেসিলিটিও নাই, মানে কোনো সুবিধাই নেই। এখন 12টা বাজে, এখনো পর্যন্ত আসেনি? না, কোনো ভাতের খাওয়া দাওয়াও দেয় নাই, আর সকালে চা দিয়ে গেছে, রুগীদের কোনো পত্তই নাই, কোনো পত্ত যে মানে টিভি যে আছে ওই 2 টাইম যা ভাত ডাল সকালে 6টা করে বিস্কুট দিয়ে দেব, আর অল্প করে চা দিয়ে যায়, এমন করে ভাত কিছু নাই। রুগী তো বাস রুটি দিয়ে কিছু খাওয়া পাওয়া কিছু দেয় না? কোনো খাওয়া দাওয়া কিছু নাই। ওই 2 টাইম খালি ভাত দেয়, 12টা পার হওয়ার পরে এসে ভাত দেয়, আর রাত্রে এই 10টার সময় 9টার সময়। আমাদের গরিব মানুষ, আমাদের এটা একসাথে সরকারি হসপিটাল, তো আমরা তাহলে কিরকম করে বাঁচবো? রুগীটা কিরকম করে সুস্থ? হ্যাঁ, আবার ভিড়া হসপিটাল আসে, মানে সুস্থ হয় না পেশেন্ট? না তো হয় না। ওই আবার ছুটি দিয়ে দেয়, আবার আসে, আবার ছুটি দিয়ে দেয়, আবার আসে। আমরা গরিব মানুষ, আমি এত পয়সা কই পাবো? মানে টিভি হয়েছে সবার? মানে ঠিক মতো করে না, রুগীটা সুস্থ হবো কিরকম? আপনি আউটডোরে কইলেন আপনি কেউ ডাক্তার কথা বলছেন? ও দাদা, মোবাইলটা রাখো তো আপনি। আপনার মোবাইলটা রাখো। আচ্ছা, মোবাইলটা কাটো। না স্যার আপনি কত? আপনি মোবাইলটা কাটো। আমি সারা কথা আপনি আপনাকে দিছো। আপনি মোবাইলটা কাটো। ডক্টর নাকি হেটু কও? আপনি মোবাইলটা কাটো।
আপুনি কিয় বহিছে আপুনি কিয় বহিছে? আপুনি আউটডোৰত বহাৰ অধিকাৰ আপোনাক কাক কোনে দিব কোনে দিছে বাৰবতে কৈছো কথাটো কোনে পাৰমিশ্যন দিছে এই আপোনাক যে আমাৰ MC দাসে কৈছে আপুনি চাই দিয়ক MC দাসে আপোনাক লিখিত দিছে নেকি লিখিত দিয়া আপুনি নাই। চিকিৎসক নেকি নহয় মই বাৰবতে এইটো কাৰণে মই ছাৰক কৈ আছো যে আপোনালোকে পেচেণ্ট চাব দিছে নেকি? নাই 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 আপুনি তেতিয়া কিয় বহিছে আউটডোৰত কিয়? আপুনি পেচেণ্টক হেৰি কৰি আছে পেচেণ্ট চাই আছে তো আপুনি কি একচুয়ালি কি আপনি আপোনাৰ নাম কি মই ফাৰ্মাসিষ্ট আপনার নাম কি? নীলাদ্রি শৰ্মা নীলাদ্রি শৰ্মা ডক্টৰ আৰে মোৰতো ডক্টৰো নহয় মই ফাৰ্মাচিষ্ট মই তেখেতক বাৰবতে কৈছোঁ জইণ্ট ডাইৰেক্টৰক মই জনাইছোঁ কথাখিনি যে ছাৰ এনেকুৱা অৱস্থা এই পজিশ্যন হৈ আছে যে আমাৰ ডক্টৰ MC দাসে কৈ আছে যে আপুনি চাই দিয়ক বাৰবতে খালি আপোনাক নিয়োগ কৰিছে হ্যাঁ আপোনালোকে কালি আহিব কালি আহি তেখেতক আপুনি এইফালে চাওক আপুনি এইফালে চাওক দাদা হ্যাঁ এইটো কাৰণে নহ'লে আমি নকৰোঁ আপনার কিমান অথরিটি আছে আপনি এজন ফার্মাসিস্ট হিসেবে আপনি ফার্মাসিস্ট হিসেবে কিমানখিনি অথরিটি আছে আপনার বৰ্তমানতো ইয়াতে না না আপনি যে ওপিডি চেয়াৰত বহিছে এক মিনিট আপনি যে ওপিডি চেয়াৰত বহিছে আপনার কিমানখিনি অথরিটি আছে কওকচোন নাম কি নাই নাই ডক্টৰ আপনি চিকিৎসা কৰিব পাৰে নেকি নাই মই নোৱাৰোঁ মই বাৰবতিতো তেখেতক তেখেতে কৈছে তেখেতৰ কথাটো আপুনি কিয় ফলো কৰিলে কিয় ফলো কৰিলে আপুনি আমাৰ সুপাৰ হেৰি আমাৰ সুপাৰডেণ্ট আপুনি তো জানে মই চিকিৎসক নহয় এজন ফাৰ্মাসিষ্টে ক'ব হা এজন ফাৰ্মাসিষ্টে আপুনি নোৱাৰি বাৰবতিতো মোক কৈ আছোঁ আপোনাৰ কথাটো MC দাসে বাৰবতি মোক কোৱাৰ কাৰণে কৈ আছোঁ তা আপোনাক তো মই ছাৰক কথাখিনি আপুনি ডক্টৰৰ চেয়াৰত বহি আপনি কি উল্টা আমার সিনিয়র এজন আছে মোৰ সিনিয়র এজন আছে মই কৈছো যে তো আপুনি হ্যান্ড ফ্রি কৰি দিয়ক হ্যান্ড ফ্রি কৰি দি আপুনি কথা নাপাতো আপুনি ফোন কৰক হেল্প কৰি কৰি এইটোৱে বেষ্ট হ'ব হ্যাঁ ডক্টৰ মোক আমাক নিদিব আপুনি নাই নাই মই কৰি আচ্ছা কি কৰিম কওকচোন হ্যান্ডস ফ্রি কৰক আছে ছাৰ মই যে চাই দিয়াৰ পিছত কিবা এটা পেৰাচিটামল খোৱাৰ পিছত যদি মোৰ কিবা এটা পেচেণ্টৰ হয় তেনেহ'লে নাই ছাৰ তেনেহ'লে মইতো ছাৰ জইণ্ট ডাইৰেক্টৰ ছাৰকো কৈছোঁ এনেকুৱা যে আজি আমাৰ তো এতিয়া আপুনি ছাৰ এতিয়া ৰিক্স কথা তেখেতে ৰিক্স লওক আপোনাৰ নিউজটো আমি বজাই দিওঁ ইহঁতৰ তেখেততো মোক আহি ধৰিছে তেখেতে ৰিক্স লওক হ্যাঁ